শ্রীভূমি জেলায় লাটে উঠেছে পশু চিকিৎসা পরিষেবা। বেহাল দশায় একাধিক ভেটেরিনারি ডিসপেন্সারি। চরম ভোগান্তির শিকার পশুপালকরা। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্র, যা পশুপালন ও ভেটেরিনারি দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নিজস্ব কেন্দ্র, কিন্তু সেখানেই ভেটেরিনারি ডিসপেন্সারিগুলির অবস্থা আজ ভয়াবহ এবং লজ্জাজনক। বাজারিছড়া, বালিপিপলা, লোয়ারপোয়া এলাকায় ভুতুড়ে বাড়িতে পরিণত একাধিক সরকারি পশু চিকিৎসা কেন্দ্র। শুধু পাথারকান্দি নয়, শ্রীভূমি জেলার সর্বত্র একই ছবি। রামকৃষ্ণনগর কেন্দ্রের চরগোলাস্থিত পশু চিকিৎসা কেন্দ্রটি ও জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও এ নিয়ে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট বিভাগের। একই অবস্থা বাজারঘাটস্থিত পশু চিকিৎসা কেন্দ্রের। আজকে যেগুলো 5 বছর থেকে কোনো ডাক্তার নাই, এখানে বলা বাঙ্গা পাখির কোন চলছে নি, তো আস্তা হাবুটা বাঙ্গিয়া যার গিয়ে খেয়ে আবার দেখেও নাই এখানে দাঁড়ে দিয়া। এখন আমরা চাই আর বালা ডাক্তার তো নাই রে, আমরা লোকের হিসাবে যতটুকু সহযোগিতা করা। এ নিয়ে কংগ্রেস নেতা পঙ্কজনাথ অভিযোগ করেছেন, ডিসপেন্সারিগুলিতে নেই কোনো ভেটেরিনারি ডাক্তার, নেই সহায়ক কর্মী, নেই ওষুধ, নেই চিকিৎসা সরঞ্জাম, শুধু দেওয়াল আর ভাঙাচোরা ঘর। বালিপিপড়া, বাজারিছড়া এবং লোয়ারপোয়াতে পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে। সেই সব পশু চিকিৎসা কেন্দ্রগুলি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই জায়গার যিনি বিধায়ক, তিনি সেই বিভাগীয় মন্ত্রী, পশুপালন বিভাগের মন্ত্রী। আজকের দিনে সেটা লজ্জার বিষয়, সেখানে পশুপালন বিভাগের হাসপাতালগুলি, কেন্দ্রগুলি, চিকিৎসা কেন্দ্রগুলি জরাজীর্ণ অবস্থায়, চিকিৎসক নেই। বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনগুলি এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং এর ফল ভয়াবহ। এই গ্রাম প্রধান ও কৃষি নির্ভর অঞ্চলের কৃষক ও পশুপালকরা আজ কার্যত পরিত্যক্ত। গরু, ছাগল, হাঁস, মুরগি অসুস্থ হলে চিকিৎসা তো দূরের কথা, কোথাও ন্যূনতম পরামর্শ নেওয়ারও সুযোগ নেই। এই আনিপুর গরুবাজারও একটা হসপিটাল, পশু হসপিটাল আছে, এটাত মানে কোনো ডাক্তারও নাই। আজ 5-7 বছর থেকে বন্ধ, হসপিটালটাও ভাঙ্গিয়া যার ভিতরে গরু বইস ডাক্তার, মানে হসপিটালের ডাক্তার নাই, যে গরু বইস এখন মানে বেমার আজার হইলে এটা মারা যার। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো, এই চরম ব্যর্থতায় ঘটেছে স্বয়ং পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নিজের বিধানসভা কেন্দ্রে। বছরের পর বছর ধরে সমস্যা জেনেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা ও প্রশাসনের প্রতি চরম অনাস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা রাজ্যের পশুপালন ও ভেটেরিনারি বিভাগের ডিরেক্টরের কাছে স্মারকলিপি পাঠিয়েছে। রামকৃষ্ণনগর থেকে মনোজ মহান্তির রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।